এত ছেলে থাকতে আমার এটা 5 মাসের সাথে বেঁধে বাথরুম ঘরটা কোন দিকে গো? কি জায়গা ঢিল মেরেছে, কি করবো এবার? আমরা কোথায় বাধাই, কোথায় কি করি এবারে? কি করি কি করি তাড়াতাড়ি বলো, খুব জোরে পেয়েছে। আমি বাড়ি যাবো না, লজ্জা করে না? আবার বাধাই যাবে কি? ওই পারে হাল হচ্ছে, এই পারে মাটি কাটতেছে, আবার বাধাই কি যাবে কি? আর একটা বুদ্ধি খুঁজতে হবে আমাকে। খুব জোরে পেয়েছে, তাড়াতাড়ি না। বুদ্ধিটা খুঁজি। হ্যাঁ, আমার শহরে একটা নতুন হাড়ি আছে, ওই হাড়িটা এনে দিলে কেমন হয় বলো তো? তাহলে এনে দিই ওই হাড়িটা। তুমি হাগো, আমি বাইরে বাইরে পাড়া দিচ্ছি, আওয়াজ করুন, সকলে জেনে যাবে। দেখো আমার তো 1 নম্বর পেয়েছে। এই কেউটো সবার জ্বালায় কি করি আর? ছাড়ো, আমি বাইরে পাড়া দিচ্ছি। ওরে কো, আমার তো হয়ে গেছে। হয়ে গেছে, এবার এই মালটা নিয়ে কি করবো? কি করি এবার, কি করি? হ্যাঁ, বুদ্ধি আছে, ওইটা মিষ্টির হাড়ির মতো নে রাস্তার ধারে বসে দেয়া দিলে কেমন হয় বলো তো? কি গন্ধ! তোর কোন জায়গা বেঁধে রে বন্ধ ললিতা, তোর কোন জায়গা বেঁধে রে বন্ধ ললিতা। ডালের সাথে দাদা ভাত লাগে। দাদা, বাঙালির কিন্তু ডালের সাথে ভাত লাগবেই লাগে। ও দাদা, মালের সাথে দাদা চাট লাগে। আর গাঁজার সাথে বলো তো বন্ধু কি লাগে রে? বন্ধু, গাঁজার সাথে কি লাগে বলো বলো, বলতে পারবে না তো? আগুন লাগে। আগুন লাগে রে বন্ধু, আগুন লাগে রে, আগুন লাগে রে বন্ধু, আগুন লাগে রে, আগুন লাগে রে বন্ধু, আগুন লাগে রে। দাদা, অনেকদিন পরে নতুন জামাইয়ের বাড়িতে যাচ্ছি, জানো তো আমার গিন্নি 500 টাকা দিয়েছে। তো চিন্তা ভাবনা করেছি এই 500 টাকা দিয়ে অনেকদিন মাল খাওয়া হয়নি, জামার বাড়ি যাওয়ার আগে মাল খাবো বসে বসে, তারপরে জামার বাড়ি যাব। আমার এই মাল খাওয়ার নেশা ছাড়ানোর জন্য সেই 99 নম্বর লাঠে একটা ডাক্তারখানায় নিয়ে গেছে, আমার মদ খাওয়া ছাড়াবে। গিয়ে এমন ওষুধ ডাক্তার দিয়েছে দাদা কি বলবো, এত খিদে বেড়েছে। আগে একটা নিপ খেলে হয়ে যেত, এখন 750 না হলে চলে। যাই পরে হোক, মালটা বসে বসে খাই, তারপরে জামার বাড়ি যাবো। চাটার মালটা কিনেছি, বসে বসে খাই।
নিয়ে যত অশান্তি বাড়ি, তবুও মাল আমার ধারে বারে ছাড়বে না। ও মাল মাল রে, কেন কাছে আর বউ আমায় বাসে না ভালো, তোকে খাইবো। ও মাল মাল রে, কেন কাছে আমায় বাসে না ভালো, তোকে খাইবো। পৌঁছাই সোনা বেনারস শাড়ি রে, গোলাম গরিবের দিকে নাই পানি রে। পৌঁছাই সোনা বেনারস শাড়ি রে, আমি হলাম গরিবের দিকে নাই পানি রে। ও মাল মাল রে, কেন কাছে আমায় বাসে না ভালো, তোকে খাইবো। ও মাল মাল রে। দাদা, সব তো টাকা শেষ মাল খেয়ে, এবার কি করব? পকেটে 5 টাকাও নেই। এই যে নতুন জামাই বাড়ি কি শুরু হতে যায়, কি করি কি করি। ও বাবা, দাদা, মেঘ না চাইতে বৃষ্টি, কে রেখে গেছে রাস্তার ধারে 1 হাঁড়ি মিষ্টি। যা হয় হবে, 1 হাঁড়ি মিষ্টি আর কি একটা স্প্রাইটের বোতল রেখে গেছে, ওইটা নেব আর সোজা চলে যাবো জামাইয়ের বাড়ি। ও মালে মাল রে, এতদিন আমাদের বিয়ে হলো তো, তোর বাবা কি আমাদের মনে পড়ে না? তোর বাবা একদম ছোট লোকের বাচ্চা। সামনে জামাই ষষ্ঠীতে বাবা আসবে তো। ওই লোক ভুইলা উইলে রেখে দে। বলছি এই সামনে জামাই ষষ্ঠীতে বাবা আসবে। আইবা কবে রে? আইবা কবে? এই তো কাল বাদে পরশুদিন জামাই ষষ্ঠীতে বাবা আসবে। বলে ধুইয়ে দে। এ মা টুনটুনি, মা টুনটুনি, এই দেখো বাবার গলার আওয়াজ শুনতে পাচ্ছি না। হয় এ মা টুনটুনি। বাবা এসেছো, ভিতরে এসো, ভিতরে এসো। বাবা এইদিকে আসো। হ্যাঁ বাবা, ভালো আছো তো? আমি অনেক পরিষ্কার। তুমি আমার নাম তুমি জানো? কি তোমার নাম? হ্যাঁ হ্যাঁ জানি তো। আমার নাম শাহরুখ খান। আমার নাম হচ্ছে কে শাহরুখ খান। আই এম বাঘা। থ্যাংক ইউ বাঘা। শুধু জামাইটা দেখো, জামাইটা দেখো, একদম অষ্ট ধাতু দিয়ে তৈরি। এবার অনেক দূর থেকে আসছি তোদের জন্য, কলকাতা থেকে দামি দোকান থেকে রসগোল্লার মিষ্টি নিয়ে এসছি রে মা। এই স্পাই নে 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 নে, ধর ধর ধর। তোর বাবা কি এনেছে? 1 পিস বার করতো। বাবা জিনিসটা এখন দুর্গন্ধ বেরোচ্ছে কেন? কি বলছিস রে? সেই কলকাতা থেকে দামি দোকান থেকে কেসি দাসের রসগোল্লা নিয়ে এসছি। আমি দেখছি, দাঁড়াও দাঁড়াও আমি দেখছি। দুর্গন্ধ কোনোদিন দেখিনি বাবা, এত কি দুর্গন্ধ। বাবা তুমি এসে কি
দাঁড়া, দাঁড়া। বাবা দেখছি দেখছি না বাবা দাঁড়া 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 বাবা কি সর্বনাশ এই ভিতরে এসব কি যা হওয়ার হোক দেখি জামাইকে সান্ত্বনা দে কি আমি ওই লক্ষ্মীকান্ত বলে নেমেছি না আর কোনো বাস পাইনি রে বাবা মোটর ভ্যানে এসেছি না আর এত গাড্ডা খুব গাড়ি জার্কিং হচ্ছে হয়ে মিষ্টিটা নষ্ট হয়ে গেছে না পাতলা পায়খানার মতো এ বাবা যা হওয়ার হয়েছে তোরা দুজন ওই স্পাইটটা খেয়ে নে বাবা ভাই স্প্রাইটটা এত নোনতা আনতে কেন বলো তো তুমি এইখানে এসে একটু তুমি একটু খেয়ে দেখো স্পাইট আমার নোনতা নোনতা বলে এটা ডেট ফেল মাল নয় তো যা হয় হোক এক ঢোক মেরে দেখি বেশি মাল করিনি রে বাবা দাঁড়া। কি সর্বনাশ বলে মেশিন বার কর আমার চুল একদম উড়ে গেছে তারপরে পকেট থেকে গ্যাস লাইটার বের করে বলছে এটা মেশিন কি সর্বনাশ জামার বাড়ি এসে একদম মান সম্মান সব চলে গেছে এ মিষ্টি দিয়ে এসে আর গেলাম আমি পিছে একই বিপদ হলো মেয়ের বাড়ি এসে মিষ্টি দিয়ে এসে গেলাম আমি পিছে একই বিপদ হলো মেয়ের বাড়ি এসে তাড়াতাড়ি তোমরা দিদিরা বলে দেন আমার কি ইচ্ছা না জামাই সাথে যেতে কত দিনের আশা ছিল যাবো জামাই সাথে কত দিনের আশা ছিল যাবো জামাই সাথে তুমি একদম আমার মাথা নিচু করে দিচ্ছ কারণ দিকে মুখ তুলতে পারবো নি আজ জীবনে তুমি আমার জানো পাল্লা মাথা দিচ্ছ তুমি আমার জানো পাল্লা মাথা তাতে কি হয়ে যায় বুঝতে পারি না তাড়াতাড়ি ঘোড়ার আলে দেবো শোন শোন তুই তো আমার 10টা নয় 5টা নয় একটা মাত্র জামাই আর আমি তোর একটা মাত্র শ্বশুর তা এত ঝামেলা না করে যা হওয়ার হয়েছে একটু ম্যানেজ করে নে না বাবা। ঝামেলা করে নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো লাভ নেই তুমি আমার জানো আমি তোমার জানো তুই জানো শ্বশুর বাবা, বাবা লাগে বাবা। জানো শ্বশুর বাবা, বাবা লাগে বাবা। জীবন আমার ধন্য হলো তোমাকে কাছে পিছন নিয়ে এসে বাবা বলি, একটু বিপদ হলো মেয়ের বাড়ি এসে। তাড়াতাড়ি ঘোড়ার মালটা আলে দাঁড়া 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 আর ঠেসে দিতে হবে না এ বাবা,
আমি বলছিলাম না বাবা, বিনা পয়সায় আজকাল না, বিনা পয়সায় কিছু হয় না রে বাবা, কিছু হয় না। বাবা বিনা পয়সায় মানে? বিনা পয়সায় মানে তোদের বাড়ি যে মিষ্টি আর স্প্রাইটটা নিয়ে এসছি রে মা, ওইটা একদম বিনা পয়সায় নিয়ে এসছি। জানিস তো? তাহলে শোন, তোদের বাড়ি যখন আমি আসছিলাম তখন তোর মা আমার 500 টাকা দিয়েছিল। হ্যাঁ বাবা। তুই তো জানিস আমি একটু মালটাল খাই। হ্যাঁ। অনেকদিন তো মাল খাইনি, আমি ভাবলাম তোদের ওই গোপেরের কাছে বসে বসে মালটা আমি খাবো, তারপর জামাই ষষ্ঠী যাবো। মাল খেতে খেতে সব টাকা শেষ। তারপরে দেখি না ওই সঞ্জিতের সানেঘাটের কাছে কে এক হাঁড়ি মিষ্টি আর একটা স্প্রাইটের বোতল রেখে গেছে। আমাদের মাল আমাদের বাড়ি চলে সর্বনাশ। ও আচ্ছা, এইটা তাহলে তোমাদের কাসাদি। হ্যাঁ দেখেছো দেখেছো, জামাইটা দেখো শুধু। আমাদের তো বাথরুম বানি। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। দোষ তো সব আমার, কারণ যখন বিয়ে হয় ঘটক বলেছিল যে জামাই এখনো পায়খানা বাথরুম কমপ্লিট করতে পারেনি। তুমি একটা কাজ করো, কিছুদিন ওয়েট করে তারপরে মেয়ের বিয়ে হবে। কিন্তু আমি বলেছিলাম যে মেয়েকে রেজিস্ট্রি করে আমার বাড়িতে রাখতে পারবো না, যে কোনো ভাবে আমি বিয়ে দেবো। তাই তো এই ঘটনা ঘটেছে। তো কি আছে, বাবা মার কাছে ছেলে মেয়ে অনেক ছোট। মারে মা, আমি ছোটবেলায় আমি আর তোর মা তোর কত পায়খানা বাথরুম সব পরিষ্কার করেছি। আজকে তোর বিয়ে হয়েছে, তুই শ্বশুর বাড়ি এসেছিস, কিন্তু তুই সেই আমার কাছে ছোট্টই আছিস। জামাই কোনো অসুবিধা নেই, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। তোমরা কিন্তু যথা শীঘ্রই জামাই ষষ্ঠী চলে যাবে। আমি যাই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু যাও তুমি শিও দাদা। দেখেছো জামাইটা দেখ, যাই পারে হোক। জামাই আমি তাহলে যাচ্ছি। দাদা তুমি একটু শোনা, আমার পায়ে খুব ব্যথা করছে, আমি খোলাও মানুষ একটু। এসো। তোমরা দিদিরা বলেন এমন করে করে উঠলো যেন কালো বিড়াল। এসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, ভালোবাসবো চিরদিন শুধু তোমাকে।